দর্শক, রাজধানীর বাইরের হাম পরিস্থিতির খবর জানবো আমরা। ফরিদপুর এবং জয়পুরহাট থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন হাসানুজ্জামান, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন হারুন রশিদ। শুরুতেই জানতে চাই হাসানুজ্জামান, আপনার কাছে ফরিদপুরের কি অবস্থা, কিভাবে হামের এই পরিস্থিতি মোকাবেলা করছেন সেখানকার মানুষজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ? আসলে গত ২ মাস ধরে ফরিদপুরে হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে এবং আমরা যদি গত এক সপ্তাহে দেখি যে তাহলে কিন্তু আমরা ফরিদপুর সদর হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল নামে যেটি পরিচিত এবং ফরিদপুরের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, দুটি হাসপাতালে আমরা প্রতিদিনই দেখছি নতুন রোগী ভর্তি হচ্ছে এবং গত এক সপ্তাহে আমরা যদি পরিসংখ্যান ঘেঁটে দেখি তাহলে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৬০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং হাসপাতালগুলোতে ভর্তি থাকছে ১৫০ থেকে ২০০ রোগী এবং এই গত ৭ দিনে কিন্তু ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এই ফরিদপুরের এই মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমরা ফরিদপুর অঞ্চল বিষয় যদি দেখি যে ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা এবং আশেপাশের আরও ৩টি জেলা থেকে কিন্তু এখানে প্রতিনিয়ত রোগী আসছে, যে কারণে মৃত্যুর হারটাও অনেক বেশি। এখন এই অঞ্চলে এই প্রাদুর্ভাবের যে অবস্থা তাতে চিকিৎসকরাও কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন। তবে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে হামের যে টিকা সেটি জোরদার করা হয়েছে এবং ক্যাম্পেইন আরও জোরদার করার কারণে তারা আশা করছেন যে হয়তো ৭ থেকে ১০ দিনের মধ্যে এই উচ্চ হার নিয়ন্ত্রণে আসবে। তবে হাসপাতালগুলোতে আমরা সরেজমিনে যদি দেখছি যে আসলে যে স্থানটি নির্ধারণ করা হয়েছে হাম কর্নার হিসেবে সেটি কিন্তু উপচে পড়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি ফ্লোরে প্রতিনিয়ত রোগী ভর্তি থাকছে এবং সেভাবেই তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার এবং চিকিৎসকরা। এই ছিল ফরিদপুর থেকে সর্বশেষ। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। হারুন রশিদ, আমরা ফরিদপুরের খবর জানছিলাম। জয়পুরহাটের কি পরিস্থিতি, হাম পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? তানভীর, সারা দেশে হামের রুগীর চোখ রাঙালেও কিন্তু জয়পুরহাটের চিত্রটাকে একটু ভিন্ন রয়েছে। আমি যদি বলি, জয়পুরহাটে এখন পর্যন্ত ১৯৯ জন রুগী হাম সন্দেহে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাট আড়াইশো জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু ১২৬ জন রুগী ভর্তি হয়ে তারা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১৮ জন রুগী তারা ছাড়পত্র নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে জয়পুরহাট আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রুগী। কিন্তু গত ২৪ ঘন্টায় কিন্তু এখানে কোনো হামের রুগী এখনো পর্যন্ত ভর্তি হয় নাই। তবে হাম নিয়ে যেন কোনো আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সবসময় কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা সচেতন রয়েছেন। তো জয়পুরহাট আড়াইশো শয্যা যে জেনারেল যে হাসপাতাল, এটি একটি পুরাতন ভবনের ৩য় তলায়। এখানে হাম রুগীদের জন্য বিশেষভাবে একটি ওয়ার্ড খোলা হয়েছে, কিন্তু সেখানে নিবিড় চিকিৎসা চলছে। রুগীদের কোনো অভিযোগ নেই চিকিৎসার সেবা নিয়ে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। তো আমরা কথা বলেছি জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল। তিনি যেটি জানিয়েছেন, প্রতিদিনই কিন্তু হাম সন্দেহে রুগী আসছেন, হাসপাতালে ভিড় করছেন। ভিড় করে জ্বর সর্দি কাশি হলেই তারা মনে করছেন যে হামের রুগী, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু সকলে কিন্তু হামে তারা আক্রান্ত বা কোনো কিছু যদি মনে হয় যে এরা এই রুগী হামের আক্রান্ত হতে পারে, তাদেরকে ভর্তি করানো হচ্ছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আরেকটি তথ্য যে জানিয়ে রাখি, জয়পুরহাট হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত যে পরীক্ষায় কিন্তু ২ জন রুগী এখানে হামে শনাক্ত হয়েছে, আর এখন পর্যন্ত মৃত্যুর কোনো এখানে হামের কোনো খবর পাওয়া যায় নাই। তো সব মিলে জয়পুরহাটে হামের যে রুগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল জয়পুরহাটে হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। তানভীর। হারুন রশিদ, ধন্যবাদ আপনাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।